السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 10 রজব 1446 হিজরি মোতাবেক 10 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 90 এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা এই দীর্ঘ সংক্ষিপ্ত জাদুল মাদ নামক কিতাব ইমাম শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ যেটিকে সংক্ষিপ্ত করেছেন মূল কিতাব জাদুল মাদ থেকে, যার লেখক হচ্ছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। এই 90টি পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা শেষ করব। এর আগের পর যেটি তাতেও ছিল বিষয়বস্তু বিবাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর কিছু হুকুম আহকাম বিধিবিধান বর্ণনা করা হয়েছিল। আজকে কয়েকটি হুকুম আহকাম, আর তারপরে আলোচনার শেষ দিকে আমরা সংক্ষেপে বিয়ের জন্য কোন কোন বিষয়গুলি অত্যন্ত জরুরি, তাছাড়া বিয়ে হবে না, কোনগুলি ওয়াজিব যেগুলি না হলে বিয়ে অসম্পূর্ণ থাকবে, আর কোনগুলি সুন্নত, এই সংক্ষেপে কয়েকটি কথা শেষখানে আলোচনা করে আমরা আজকের দর্স শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনের প্রতিটি কাজ পরিচালনা করার তৌফিক দান করেন। বিয়ে শাদীর ক্ষেত্রে মুসলিমদের মাঝে কুসংস্কার ঢুকে গেছে, সুন্নতি তরিকা কম আছে, আর বাপদাদার কুপ্রথা, শুধু প্রথা না কুপ্রথা, নাজায়েজ প্রথা, জুলম অত্যাচার আর বিদাত এসব সুন্নতের জায়গা দখল করে ফেলেছে, যার ফলে বিয়ের আসল রূপ মুসলিম সমাজের বিয়ে দেখে বোঝা যাবে না যে এটা কি আসলে ইসলামী বিয়ে না জাহিলিয়াত মিশানো বিয়ে। জি, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের তরিকা না পড়বেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের বিয়েকে যদি আজকালকার বিয়ে শাদীতে মিলান, তো বিয়ে শাদীতে যতগুলি কার্যক্রম হয়ে থাকে তার 4 আনাও আপনি কোরআন সুন্নাহয় পাবেন না। বাকি 12 আনায় হচ্ছে কুপ্রথা, না হয় জুলম অত্যাচার, আর না হইলে সেগুলি বেদাত গুমরাহি, না হইলে অশ্লীলতা নোংরামি নারী পুরুষের ইত্যাদি। যার ফলে বিয়ে শাদীর বিষয়টি জানতে হবে অত্যন্ত, যেখানে বেশি ভুল সেটা সংশোধনের বেশি গুরুত্ব রাখে, যদি ভুল কম থাকে, হালকা ভুল থাকে, সেটা ভিন্ন বিষয়। হ্যাঁ, জানার গুরুত্ব অত নয় যত গুরুত্ব যে বড় বড় ভুল হচ্ছে, বড় বড় অন্যায় কাজ হচ্ছে, আর আসলে এই বিয়ে দেখে বোঝাই যায় না এটা আসলে ইসলামের বিয়ে না হিন্দুদের বিয়ের কাছাকাছি বিয়ে। আজকালকার অধিকাংশ বিয়ে শাদীগুলি একবারে হিন্দু অমুসলিমদের বিয়ের অনুষ্ঠানের কাছাকাছি, তাদের পাশাপাশি বাস করার কারণে অথবা মিডিয়ার কুপ্রভাবের কারণে আমরা প্রভাবিত হয়েছি বিজাতি থেকে। তো এতে কয়েকটি মাসাইল রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে কোনো একজন মেয়ের যদি বিবাহ 2 জন অলিতে পড়িয়ে দেয়, 2 জন অলি 2 জায়গায় পড়িয়ে দিয়েছে, তাহলে বলছে বিয়ে পড়ানোর জন্য একবারে অনুষ্ঠান বসাইতে হবে, অনুষ্ঠান বসাতে হবে, আর তারপরে সেখানে বরযাত্রী আসবে। এসব আসলে ইসলামে এমন কিছু নেই। 2 জন অলি কি করে 2 জায়গায় বিয়ে পড়িয়ে দিচ্ছে? তার মানে 2 জন 2 জায়গায় আছে। হয়তো ধরুন 2 ভাই, একজন গ্রামে বাস করে, একজন শহরে বাস করে, একটু ভালো ছেলে পেয়েছে, আর তারপরে 2 ভাই বিয়ে পড়িয়ে দিয়েছে, মেয়ে বা বোন একটি, আর 2 জনে বিয়ে পড়িয়ে দিয়েছে। অথবা বাপ আছে আর দাদা আছে, মেয়ের বাবা আছে আর দাদা আছে। বাবা একটা ছেলের সাথে বিয়ে পড়িয়েছে, ও দাদা দেখেছে একটা ছেলে খুব পছন্দ লেগেছে, হাত ছাড়া কথা, তাড়াতাড়ি বিয়ে দিতে হয়, নাহলে হাত ছাড়া হয়ে যাবে, ও বিয়ে পড়িয়ে দেয়। কি করবেন? 2 জনে তো টানাটানি করে একটা মেয়েকে নিয়ে। সব দেখছেন কিন্তু দৃশ্য আজকাল, তাই না? আজকাল দেখছেন কিসের জন্য? নোংরামির জন্য। এক মেয়ে আড্ডা দিয়ে বাড়াচ্ছে, একবার এখানে একবার ওইখানে, যার ফলে 2 জন টানা হাঁচড়া শুরু করে দিচ্ছে। আবার এর বিপরীতটাও দেখছেন, এক পুরুষকে এনে 2 মহিলা টানা হাঁচড়া করছে এয়ারপোর্টে, দেখেছেন এগুলো? নোংরামি।
যাই হোক, আসল মাসলা আছে, দুই ওলি যদি একটি মেয়ের বিয়ে দিয়ে দেয় তাহলে কোনটা সাব্যস্ত থাকবে না, দুটাই বাতিল? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন, ওয়াহাকামা মানে হুকুম, ফয়সালা করেছেন, আন্নাল মারআতা ইযা যাওয়াজাহা ওয়ালিয়ানে, কোন মহিলার বিবাহ শাদী যদি করিয়ে দেয় দুই অভিভাবক, দুই ওলি, ফাহিয়া লিল আউয়াল, তাহলে সেই মহিলাটি প্রথম স্বামীর জন্য, মানে যে বিয়েটি আগে অনুষ্ঠিত হয়েছে, একই দিনে যদি বিয়ে হয়ে থাকে তাহলে সময় দেখতে হবে যে কোন বিয়েটি আগে। একটি বিয়ে সকাল 8টার সময় হয়ে গেছে বা 10টার সময় হয়ে গেছে, আর একটি বিয়ে দুপুর 12টা বা আধা ঘন্টা পরে হয়েছে, তাহলে পরেরটা ক্যান্সেল, কারণ আর বিয়ের সুযোগ নেই, বিবাহিত মেয়ের বিয়ের আর কোনো সুযোগ নেই। আচ্ছা, এখানে প্রশ্ন থেকে যায়, ওলি দুইজন একই স্তরের না হয়ে যদি একজন কাছের একজন দূরের হয়, তখন বাবা থাকতে দাদা বিয়ে পড়াবে না, বাবা বেঁচে আছে ভাই বিয়ে পড়াতে পারেন না, বোঝা গেছে না? বাপ আছে বা আপন ভাই আছে, চাচা বিয়ে পড়াবে না, দূরের কেউ, চাচা তো ভাই বিয়ে পড়াবে না, আপন ভাই আছে, আপন ভাই আছে, তাহলে বই মাত্র সৎ ভাই বিয়ে পড়াবে না, কারণ সৎ ভাই দূরের, ঠিক না? দূরের ওলি আর কাছের ওলি কে বেশি হক রাখে বিয়ে পড়াবার? কাছের ওলি, কাছের অভিভাবক। তো দুইজন ওলি যদি একই পর্যায়ের হয় আর দুইজনেই যদি বিয়ে পড়ে একটি মেয়ের, তখন আগের বিয়েটি সাব্যস্ত থাকবে। দুই ভাই দুই জায়গায়, এই জন্য উদাহরণ দেয়, দুই ভাই দুই জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। ছেলে সাবালক, ছেলে মায়ের ওলি হইতে পারে না, এটাও মশলা জানে। আমাদের সমাজে হয়তো বিধবা বা তালাক প্রাপ্তা ছেলে সাবালক হয়েছে আর বিয়ে করে, মহিলারা রাজি হয় না বিয়ে করতে, কিন্তু শরীয়তে কোনো অসুবিধা নেই, 70-80 বছর বয়সে কোনো বুড়ি বিয়ে বসতে পারে, কোনো অসুবিধা আছে? কোনো আপত্তি নেই। বিয়ে তো শুধু স্বামী স্ত্রী মিলনের উদ্দেশ্য নয়, বিয়েতে বেশ কিছু উদ্দেশ্য আছে, ভালো উদ্দেশ্য। তার মধ্যে একটি হচ্ছে ভরণ পোষণের দায়িত্ব। একজন বুড়ি 70-80 বছরের, এখন ওর ভরণ পোষণ কে দেখবে? ভিক্ষা করে খেতে হবে। কোনো ভালো মানুষ যদি তাকে বিয়ে করতে চায়, যে একে রাখবো, এই বুড়িটাকে তো আমি বিয়ে করিনি, ওকে এর ভরণ পোষণ চালাবো, অসুবিধা আছে? সাবালক সাবালক ছেলে আছে, সাবালক ছেলেরা হয়তো ওই দায়িত্ব নিচ্ছে না, হতেও পারে এরকম, অথবা নিলেই কি হল। যেইভাবে স্বামী স্ত্রীকে যত্ন করতে পারে, স্ত্রী স্বামীকে যত্ন করতে পারে, ছেলেরা পারবে? মেয়েরা পারবে? কেউ পারবে না দুনিয়াতে, কেউ পারবে না এত কাছাকাছি, এত একবারে স্পষ্ট বা ভাষায়, অথবা এইভাবে, মানে যে এক কথায় সার্বিক ক্ষেত্রে যত্ন নেওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কটি এমন একটি সম্পর্ক যা আপনি সব কথা শেয়ার করতে পারছেন জীবনের, সে আপনার সাথে পারছে। এগুলো মায়ের সাথে করা যাবে না, বাবার সাথে করা যাবে না, ছেলে মেয়ের সাথে করা যাবে না, ভাই বোনের সাথে করা যাবে না, ঠিক না? প্রয়োজন হতে পারে কারণ, কোনো অসুবিধা নেই। তো দুইজন যদি একই পর্যায়ের হয় বলি বিয়ে পড়ায়, তাহলে আগের বিয়েটি সাব্যস্ত থাকবে, পরেরটি ক্যান্সেল, বাতিল, ফাসেদ। কিন্তু দুইজনের একজন কাছের আর একজন দূরের, কাছের যে সে হচ্ছে আসলে ওলি, কিন্তু দূরেরটা যদি বিয়ে পড়িয়ে দেয়, বাপ আছে আর কে আছে? দাদা। দাদা বিয়ে পড়িয়ে দিয়েছে আগে, বাবা পরে বিয়ে পড়িয়েছে, অথবা একটি বিয়ে কিন্তু দাদা বিয়ে পড়িয়ে দিয়েছে আর বাপকে জিজ্ঞাসাই করেনি, বাপ ওখানে হাজিরও ছিল না, বাপের অনুমতিও নেয়নি, পরামর্শ মানে মেয়ের বাবা, আর বলতে চাইছি মেয়ের বাবার অনুমতিও নেয়নি, মেয়ের দাদা বিয়ে পড়িয়ে দিয়েছে। হ্যাঁ, মেয়ের ভাই বিয়ে পড়িয়ে দিয়েছে, অনেক ভাইয়েরা আছে, আমার বাবা তো রিক্সা চালক, গরিব, চাষি, আর আমি হয়েছি শিক্ষিত, হ্যাঁ তো আমি বেশি বুঝি। আজকালকার ছেলেরা কিন্তু এই মন মেজাজ অনেকে, বরং অধিকাংশ ছেলেরা বাবাকে মনে করে ও ওই যুগের মানুষ, বুঝে না, দুনিয়া বুঝে না, এর মন্তব্য করে ফেলে। ও বিয়ে পড়িয়ে বসে আছে, তার অধিকার না, বাবা তো আর বেঁচে আছে, যতই অশিক্ষিত হোক না কেন। যদি বিয়েতে বাধা না দেয়, একটা শর্ত, আর বিয়েতে যদি বাধা দেয়, কাছের ওলি বিয়েতে বাধা সৃষ্টি করে, তাহলে তখন দূরের ওলি বিয়ে পড়িয়ে দেবে, তার অনুমতি থাক আর না থাক, সম্মতি থাক আর না থাক। অনেক সময় বিয়ে হইতে দেয় না, মেয়ে চাকরি করে, পয়সাটা বাবার ঘরে আসছে, হ্যাঁ ভোগ করতে পারছে চাকরির টাকা, বোঝা গেছে না?
তো বিয়ে দিতে চায় না, বিভিন্ন কারণে অনেকে মেয়ের বা বোনের বিয়ে দিতে চায় না, অথবা তার সাথে তার ভাই, তার শত্রুতা আছে, বিয়ে দেবো না, আমি বড় ভাই, আমি বিয়ে দেবো না, থাক, বিয়ে পড়াইতে হবে না, বিয়ে দিতে হবে না, ঘরেই থাক। আর এক ভাই বলছে না, বিয়ে দিতে হবে, বিয়ে যখন করতে চাই বিয়ে দিয়ে দিতে হবে। তাহলে যদি বাধা দেয় কোন ওলি, তখন তার অভিভাবকত্ব ক্যান্সেল, তুমি অযোগ্য, কেন বাধা দেবে, বাধা দেওয়ার অধিকার নেই। তখন দূরের ওলি বিয়ে পড়িয়ে দিতে পারবে, কাছের ওলির সম্মতি ছাড়া আর তার অবগতি ছাড়া, জানাইলো না, তার কোনো অসুবিধা। তো এই মাসলাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটেছিল। হাদিসটি মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজিতে আছে, হাদিসটি হাসান। আর একটি ঘটনা ওয়াসাবাত আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি ঘটনা প্রমাণিত, আন্নাহু কাযা ফি রাজুলিন তাজাওয়াজ, জনৈক ব্যক্তি বিয়ে করেছিল কিন্তু সে মোহর নির্ধারণ করেনি। যে মোহরকে আপনারা কি বলছেন, কাবিন, কাবিন বলছেন, দেন মোহরও বলছেন, আর কাবিন, কাবিন করেনি, যে এত টাকা দেন মোহর, কিছুই করেনি, মোহরের কথা উল্লেখই করেনি। আপনাদের এই মশলা কিন্তু জানা নেই অধিকাংশ, মোহর টোহর কিচ্ছু আলোচনা হলো, কত টাকা মোহর না হবে, কত টাকা দেবে ছেলে পক্ষ মেয়েকে, কিছুই হলো না, এক আলোচনায় আসলো না, বিয়ে পড়িয়ে দিল, বিয়ে হবে না, হবে না? একজন আস্তে করে বলছে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। মোহর বিয়ের রুকুন না, বিয়েতে ওয়াজিব, কিন্তু নির্ধারণ করা ওয়াজিব না, নির্ধারণ করা সুন্নাত। মোহর নির্ধারণ করেন যে 10 টাকা, 20 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা, 5 লাখ, 10 লাখ, কত টাকা মোহর, কিন্তু যদি না করে তাহলে মাহরে মিছিল দিতে হবে। আর মোহর যদি নির্ধারণ করতো তাহলে যদি 500 টাকা, 5000 টাকাও মোহর হইতো নগদ, আর বাকি কিছু না, যা আছে নগদ, জায়েজ আছে, যে কোনো পরিমাণের মোহর জায়েজ আছে। কিন্তু যদি মোহর নির্ধারণ, মোহরের কথা আলোচনায় আসেনি, বিয়ে পড়িয়ে দিয়েছে, বিয়ের সব রকমগুলি শর্তগুলি ঠিক আছে, যেগুলি জরুরি সেগুলি ঠিক আছে, কিন্তু মোহর নির্ধারণ করেন, তাহলে কি দিতে হবে ওকে? মাহরে মিসল বলা হয় হাদিসের ভাষায় বা ফিকহের ভাষায়। মিসল মানে অনুরূপ। কার অনুরূপ? যে মেয়েটির বিয়ে হচ্ছে তার বোনদের মোহর কত পরিমাণ, বোন যদি না থাকে তো তার মা খালা, যার বিয়ে শাদী হচ্ছে সেই সময়, বা সেই গ্রামে তার আত্মীয় নিকট আত্মীয় মেয়েদের বিয়ে হচ্ছে এই সময়টাই, কারণ সময়ের পরিবর্তনে আবার মোহরের পরিমাণ কমে যায়। এক সময় আমাদের 5000, 10,000 টাকা মোহরে বিয়ে শাদী হতো, এখন লক্ষ লক্ষ টাকা মোহর হচ্ছে না। মোহরে মিছিল দেবে, বোনেরা থাকলে বোনদের মোহর কেমন, ফুফুরা থাকলে ফুফুদের মোহর কেমন, খালা আছে, মায়ের আছে, তাদের মোহর কেমন, চাচাতো বোনেরা তার আছে মোহর কেমন, সেই গ্রামে সাধারণত থাকে, এই মোহরের মিছিল তখন দিতে হবে। ওখানে গিয়ে ছেলেরও লস হইতে পারে আর মেয়েরও লস হইতে পারে। ধরেন ওই গ্রামে মোহরের পরিমাণ ওদের আত্মীয় স্বজন 5 লাখ করে, আর ও যদি মোহর নির্ধারণ করতো তাহলে 50,000 হইতে হয়ে যেত, 5 লাখ দিতে হবে তোমার। মোহরে মিছিল, ওর বোনদের, অন্য বোনদের এরকম মোহর আছে। তো এক লোক বিয়ে করেছিল, ওয়ালাম ইয়াফরিজ লাহা সাদাকান, কিন্তু সেই মহিলার কোনো মোহর নির্ধারণই করেনি যে এত টাকা ধার্য হলো। ওয়ালাম ইয়াদখুল বিহা, আর তার বিয়ে করার পরে তার সাথে দেখা সাক্ষাৎই হয়নি। ওয়ালাম ইয়াদখুল বিহা না, তাকে নিয়ে ঘরে ঢুকেনি। ঘরে ঢুকা মানে কি? স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকা মানে তার সাথে মিলন হয়নি, নির্জনতা হয়নি, সহবাসের এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এক কথায় দেখা সাক্ষাৎ হয়নি, যেটাকে বলা হয় কি বলা হয়, বাসর। বাসর রাত ওই জন্য বলে, বাসর হয়নি তার সাথে। জি, তার আগে মারা গেছে, বিয়ে শাদী হয়েছে, তারপরে মারা গেছে। অনেক বিয়েতে দুর্ঘটনা, বিয়ে করে যাচ্ছে আর গাড়ি অ্যাক্সিডেন্টে সেটা মারা গেল, হচ্ছে এরকম। মোহর যে নির্ধারণ হয়নি, মোহর নির্ধারণ হলে না হয় মোহর দিত। আর এখানে মোহরই যখন নির্ধারণ হয়নি তো কি করবে? বলছে আন্নাল্লাহা মাহরা নিসাইহা, এই মহিলা যার বিয়ে হইল বা এই মেয়েটি যার বিয়ে হইল তার জন্য মোহর হবে কতটা? মাহরা নিসাইহা, সেই পরিবারের অন্যান্য মহিলাদের মোহরের মতো, মানে মাহরে মিছিল, সেই পরিবারে
বা নিকট আত্মীয় তাদের আশেপাশে পাড়া প্রতিবেশীতে কত টাকা মোহর তাদের। লা ওয়াকসা ওয়ালা শাতাত, তাহলে তাতে কোনো কমতিও চলবে না আর বাড়তিও চলবে না, ওই রকম পরিমাণ মোহর হইতে হবে। আচ্ছা, দেখা সাক্ষাৎ হয়নি, তাহলে এই যে স্বামী মারা গেল, স্বামীর ধন সম্পদ স্ত্রীটি ভাগ পাবে, শুধু ইজাব কবুল হয়েছে, সেটা কবুল করেছে, মানে স্ত্রী হয়েছে, দেখা সাক্ষাৎ হয়নি তাদের। ওয়ালাহাল মিরাস, সে মিরাস পাবে, যেহেতু ছেলে মেয়ে নেই, সুতরাং কত পাবে? স্বামীর ধন সম্পদ, স্বামী যদি মারা যায় স্ত্রী কত পাবে? দুটো অবস্থা তার আছে, হ্যাঁ, 4 আনা পাবে যদি ওই ছেলে মেয়ে না থাকে, আর যদি ছেলে মেয়ে থাকে সে স্বামী, তাহলে 8 ভাগে 2 আনা পাবে সমান। ওয়ালাইহাল ইদ্দা, ইদ্যত কাটতে হবে। ইদ্যতের একটি উদ্দেশ্য হচ্ছে যে যেন পেটে বাচ্চা না চলে আসে, সে যেন ইদ্যত। এখন সাথে সাথে তালাক হওয়ার সাথে সাথে বা স্বামী মারার সাথে সাথে যদি সাথে বিয়ে পড়িয়ে দেন, পেটে বাচ্চা আছে, আর অন্য লোকের সাথে বিয়ে পড়িয়ে দিলেন, আর তার সাথে সহবাস শুরু, তারপরে দেখা গেল যে না, এই তো বাচ্চা আছে পেটে, কার বাচ্চা বলবেন? মুশকিল, বংশ একাকার হয়ে যাবে, যে এটা এই বংশের না ওই বংশের, আগের স্বামীর বংশের ছেলে না এই বংশের ছেলে, আর এটা হারাম, জায়েজ নয়। জেনা যে বড় নোংরা কাজ, ব্যভিচার, এবং ব্যভিচার চরম অপরাধ, শিরক কুফরির পরে, নাস্তিকতার পরে, মাজার পূজা আর মূর্তি পূজার পরে খুন, আর তারপরে হচ্ছে জেনা। আর অপরাধ কেন? কারণ জেনাতে বহুমুখী ক্ষতি রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্ষতি, বিশেষ করে বিবাহিতা মহিলার সাথে কেউ যদি জেনা করে, স্বামী আছে তার সাথে ব্যভিচার করে, তো আরো বড় অপরাধ। দুটোই কাবিরা গুনাহ, কিন্তু এটা আরো বড় কাবিরা গুনাহ। কেন? কেন? স্বামীর নামে চালিয়ে দিল, এমন বীর্য দিয়ে বাচ্চা পয়দা হলো যেই বীর্য অন্য বংশের, ও হারামি, হ্যাঁ, যে জেনা করেছে, আর সেটা কি হয়ে গেল? বাচ্চা সাব্যস্ত হয়ে গেল কার? আর এক বংশের স্বামীর। এই যে ছেলেটা হাজারো সন্তান, সে এই বংশের ধন সম্পদে ভাগ পাবে, কিন্তু এই জেনার কারণে অন্য বংশের ধন সম্পদে ভাগ নিচ্ছে। তাহলে এক গুনার কারণে, এক কাবিরা গুনার কারণে কত গুনাহ হচ্ছে, কত হক নষ্ট হচ্ছে, আল্লাহর হক নষ্ট হচ্ছে, মানুষের হক নষ্ট হচ্ছে, ধন সম্পদের ভাগ বন্টনে জুলম অত্যাচার হয়ে যাচ্ছে, আরো ভাগ কমে যাচ্ছে না? একজন যখন বেড়ে গেল তাদের, জি আসে, অথচ সেটা যারও সন্তান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাইহিল ইদ্দত, তাকে ইদ্যত পালন করতে হবে। ইদ্যত কত? স্বামী যদি মারা যেত, বিধবার 4 মাস 10 দিন। আমাদের অনেকে ভোর করে, কি বলে 4 মাস না, 4 মাস না, 4 মাস 10 দিন। আরবাত আশহুরিন ওয়া আশরা, কোরআনে বলছে ওয়াল্লাযীনা ইউতাওফানা মিনকুম ইয়াযারুনা আজওয়াজান, কেউ যদি তোমাদের মধ্যে মারা যায়, ইন্তেকাল করে, আর স্ত্রী ছেড়ে গিয়ে থাকে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাত আশহুরিন ওয়া আশরা, তাহলে তারা বিবাহ থেকে বিরত থাকবে, মানে ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। তো এই ছিল হাদিস। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ অনেকগুলো হাদিসের কিতাবে রয়েছে। হাদিসটি আল্লামা আলবানী ইরওয়াউল গলিল সহিহ বলেছেন। জি, তাহলে যদি মোহ নির্ধারণ না করে তবুও বিয়ে হয়ে যাবে, মাসলা জানতে পারলাম, তাই না? আচ্ছা, তারপরে যদি স্বামী স্ত্রী মিলন না হয়, বাসর না হয়ে থাকে, তার আগে যদি মারা যায়, তাহলে স্ত্রী কি হবে? স্বামীর ধন সম্পদে ভাগ পাবে। ইদ্যত কাটাতে হবে 4 মাস 10 দিন। মারা গেছে স্বামী, ওর সাথে দেখা সাক্ষাৎ হয়নি, মানে তার মায়া মমতা ভালোবাসা কিছু হয়নি। সুতরাং যেটা স্বামীর একটা যেন শোক থাকে, সে শোকও তো তার নেই, ঠিক না? তেমন কোনো শোক নেই। একটা মিলনের পরে অথবা কিছুটা সময় স্বামী স্ত্রী দাম্পত্য কাটানোর পরে যে মায়ার ভালোবাসা হয়, সে ব্যথা তো পাচ্ছে না। তো কোনো জায়গাতে বিয়ে বসে যেতে পারে, চট করে না বসা চলবে, 4 মাস 10 দিন অপেক্ষা করো। তাহলে বোঝা যাচ্ছে শুধু এই বিষয়টি কনফার্ম হওয়ার জন্য না যে পেটে বাচ্চা আছে কিনা, বরং এছাড়াও স্বামীর একটা হক রয়েছে। এই যে বিবাহ বন্ধন, এর বড় একটা মর্যাদা রয়েছে। বিবাহ বন্ধন হইল আর হঠাৎ করে মারা গেল বলে চট করে আরেক জায়গায় বিয়ে করে বসবেন না, এই বাঁধন খুলতে সময় লাগবে। মিসাকান গালিজ, আল্লাহ অকাট্য বাঁধন বলেছেন। এটা বাঁধন যদি মরা গিরা হয়, বুঝেন মরা গিরা, হ্যাঁ, শক্ত গিরা। গিরা 2 রকম, একটা হচ্ছে ফসকা গিরা, টানলে খুলে যায়, এটা সহজ, টানলেন খুলে গেল। আর একটা হচ্ছে এমন গিরা ফেলেছেন যে আমরা মরা গিরা বলি, মানে মরে যে খুলাই মুশকিল, শেষে কাটতে হয় অনেক। তো এটা খুব অকাট্য গিরা। এই গিরাটা হুট করে বাস স্বামী মরেছে আর অন্য জায়গায় বিয়ে করি,
তালাক হইল আর ডিভোর্স হওয়ার সাথে সাথে ওই দিনে আবার কোর্ট ম্যারেজ ওখানে আরেকজনের সাথে। হ্যাঁ, কেউ কারো স্ত্রীকে নিয়ে উধা হয়ে যাচ্ছে আর ওখানে গিয়ে কি করছে, সাথে সাথে ডিভোর্স লেটার আর তারপরে সাথে সাথেই বিয়ে পড়িয়ে দিচ্ছে। হারাম, এ বিয়ে হবেই না। কারণ স্বামীর একটা মর্যাদা রয়েছে আর এই বিবাহ বন্ধনের একটা ইসলামে গুরুত্ব রয়েছে। এত সহজে এই বন্ধন খুলে যাবে না, সময় লাগবে, ইদ্যত পার হইতে হবে। অফির তিরমিজিতে রয়েছে আর একটি বিষয়, আন্নাহু ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তিকে বললেন, ইযান উযাওওয়াজাক ফুলানা, তুমি যখন বিয়ে করতে চাও তাহলে তোমার অমুক মেয়েটির সাথে বিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো নেতৃস্থানীয় ব্যক্তি অথবা কোনো ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আলেম যদি বলে এটা ছেলে ভালো লেগেছে, একটা মেয়ে সে খবর রাখে, মেয়েটাও দিনদার, তোমার বিয়েটি অমুক মেয়ের সাথে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা সুসম্পর্ক কায়েম করে দিলেন একজনের আরেকজনের সাথে বিবাহ বন্ধন বা বিবাহের সন্ধান দিয়ে বা প্রস্তাব দিয়ে, তোমার অমুকের সাথে বিয়ে দিয়ে দিই। কালার নাম, ছেলেটি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বিয়ে প্রস্তুত, এটাই তার কবুল। কিন্তু যদি তাকে দায়িত্ব দেওয়া থাকে, ধরেন আমাকে দায়িত্ব দেওয়া আছে, আপনি দায়িত্ব দিয়েছেন যে আমার তরফ থেকে বিয়েটা করিয়ে দিতে পারেন, বিয়েটা পড়িয়ে দিতে পারেন, আমাকে পুরো দায়িত্ব, তো জরুরি নেই যে আপনাকে কবুল করে দিতে হবে। আপনি যদি আমাকে উকিল, মানে আমাকে পুরো অথরাইজ করে দেন যে আমার পক্ষ থেকে আপনি বিয়ের সমস্ত কাজ সম্পাদন করতে পারবেন, তাহলে আমি তোমার বিয়ে পড়িয়ে দিলাম অমুকের সাথে, আর তাতে আপনি হ্যাঁ করলেন, যথেষ্ট। জি। অকাল লিল মারআতি, সেই মহিলাকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতারদাইনা উযাওওয়াজাক ফুলানান, তুমি কি এটা পছন্দ করছো যে অমুক ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়ে দিই? ছেলেটিকে বললেন, লোকটিকে, আর ওই মহিলাকে বললেন তোমার কি অমুকের সাথে বিয়ে দিয়ে দেবো? কালাত নাম, সে মেয়েটি বলে হ্যাঁ। ফাজাওয়াজা আহাদাহুমা সাহিবাহু, সে একজনের আরেকজনের সাথে বিয়ে পড়িয়ে দিলেন, মানে সেই ছেলেটির বা লোকটির সেই মহিলার সাথে বিয়ে পড়িয়ে দিলেন। ফাদাখালা বিহা, কিন্তু মোহরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনাই করলেন না। আর সেই পুরুষ যে সেই লোক বিয়ে করলো সেও কিছু বলল না, আর তাকে নিয়ে বাসরও করলো, বাসর হয়ে, তাহলে বোঝা গেল যে বাসরের আগেই মোহর দিয়ে দিতে হবে, এটাও জরুরি নাই, কিন্তু এটি সুন্নাত, নগদ মোহর দেওয়া সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে প্রায় এরকমই হয়েছে। কিন্তু একটি ঘটনাটা, ওয়ালাম ইয়াফরিদ লাহা সাদাকান, এমনকি মোহর নির্ধারিত করলেন, ধার্য করলেন না যে এত টাকা মোহর। ওয়ালাম ইউতিহা শাইআন, আর কিছু দিলেনও না, বাসরের আগে মেয়েটির হাতে কিছুই দিলেন না। ফালাম্মা কানা ইনদা মৌতিহি, যখন তার স্বামী মারা যাচ্ছে, তোমার এই কর্জা বাকি আছে, ঋণ, হ্যাঁ, দেন মোহর মানে দাইন মোহর, কর্জা বাকি আছে, দাও। আওয়াদাহা সাহমান লাহু বিখাইবার, খাইবারের যুদ্ধ থেকে যে অংশটি পেয়েছিল, একটি জমি পেয়েছিল, সেই অংশটুকু তাকে ওই মোহরের বিনিময় হিসাবে দিয়ে দেওয়া হলো। তাহলে মোহর আপনি জমি জায়গায় দিতে পারেন, আপনার স্ত্রীর মোহর বাকি আছে, 10 কাঠা জমি লিখে দিয়ে দিলাম, হ্যাঁ, অথবা খুব দামি জমি, আমি 1 কাঠা জমিতে হয়ে গেল, দিয়ে দিলাম, অসুবিধা নেই। বেশি দিয়ে দিলাম, যা ধার্য ছিল 1 লাখ টাকা, মানে 5 লাখ টাকার 10 লাখ টাকা দিয়ে দিলাম, অসুবিধা নেই, জায়েজ আছে। জি, সম্মতিতে কোনো অসুবিধা নেই, যদি সম্মতি থাকে। তাহলে বলছেন যে এই হাদিসগুলি থেকে বেশ কিছু মাসাইল আমরা জানতে পারি। ফাতাদাম্মানাত হাযিহিল আহকাম, এই বিধিবিধানগুলি এই হাদিসগুলো শামিল, মানে এই হাদিসগুলি থেকে এই মাসাইলগুলি আমরা জানতে পারি। জাওয়াজুন নিকাহ মিন গায়রি তাসমিয়াতিস সাদাক, 1 নম্বর মাসআলা, যে মোহর ধার্য করা ছাড়াও বিয়ে জায়েজ। ওয়া জাওয়াজুদ দুখুল ক্বাবলা তাসমিয়া, মোহর ধার্য করার আগেই বাসর করা জায়েজ। এই নয় যে বাসর করতে এসে মোহর কই, হ্যাঁ, জায়েজ আছে, ঠিক আছে দেব, সুন্নাতের খেলাফ, উত্তমের খেলাফ হয়েছে। ওয়াস্তিকরার মাহরিল মিসল বিল মত, যদি মারাও যায় তো মরে গেল, তো ভোগ করতেই পেলেন না, ও তো দেখাই হইল না, কিসের মোহর, এটাও চলবে না, মোহর দিতে হবে, তখন মাহরুল মিসল দিতে হবে। মোহর সাব্যস্ত হবে মাহরের মিসলে, যে মাহরুল মিসল মানে অনুরূপ মোহর। কিরকম অনুরূপ? তার আত্মীয় স্বজন যে বোনেরা রয়েছে তাদের মোহর কিরকম। মারা গেলে ওয়াইল্লাম ইয়াদখুল বিহা, যদিও বাসর না হয়ে থাকে, স্বামী স্ত্রীর মিলন না হয়ে থাকে। ও উজুব ইদ্দাতিল ওয়াফাত, আচ্ছা স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় হচ্ছে যে ইদ্যত তাকে কাটাইতে হবে, ইদ্যত কাটানো ফরজ। ওয়াইল্লাম ইয়াদখুল, যদিও বাসর হয়নি,
শুধু ইজাব কবুল হয়েছে, বিয়েটা শুধু হয়েছে। অবিহি আখাযা ইবনে মাসউদ, এটি হচ্ছে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। ওয়া আহলুল ইরাক, আহলে ইরাক, ইরাকের উলামায়ে কেরামদের মত। তবে মাসলায় তাহলে ইখতিলাফ রয়েছে জি কিছু কিছু মাসাইলগুলিতে। তাযাম্মানাত, আর এই মাসলাগুলিকেও শামিল এই হাদিস জাওয়াজ ও তাওয়াল্লি তারফাইল আকদ, আকদের বিবাহ বন্ধনের দুই পক্ষেরই লোক আপনি হতে পারেন, একজন দুই পক্ষের লোক, একজন দুই পক্ষের লোক। একটা ঘটক, আমাদের দেশে ঘটক আছে, ঘটক ছাড়া বিয়ে পড়ানোর ক্ষেত্রে ছেলেও কিছু বললাম না, মেয়েও কিছু বললাম না, আমি সব বিয়ে পড়িয়ে দিলাম। শুধু জিজ্ঞেস করলাম তোমার বিয়ে দিতে চাইছি ওই মেয়েটির সাথে, বলছে হ্যাঁ ঠিক আছে। মেয়েটি জিজ্ঞাসা তোমার বিয়ে পড়ে দিতে চাইছি অমুক ছেলেটির সাথে, বলছে হ্যাঁ ঠিক আছে, যাও বিয়ে হয়ে গেল তোমাদের। বিয়ে খুব সহজ, যদি উত্তম হচ্ছে কি যে ছেলেকে কবুল করতে বলবে আর মেয়ের কবুল না ইসলামে। এই যে এটি একটু বিদাত আমাদের দেশ, মেয়েকে কবুল করে না, করে না, গ্রামের দুইজন সাক্ষী যাবে মেয়েটির কাছে আর দেখবে, হ্যাঁ, আর তার সাথে কথা বলবে, আর একজন যাবে তার উকিল বাপ যাবে, হ্যাঁ নিজের বাপ, হ্যাঁ থাকতে উকিল বাপ, এই বিদাত এক। আর তারপরে গিয়ে বলে তুমি এত টাকা দেন মোহরের, হ্যাঁ বিনিময়ে অমুকের ছেলে অমুককে অমুক জায়গার নিবাসী, এতগুলি কথা বলার কোনো প্রয়োজন নেই, ফালতু কথা। হ্যাঁ, আর তারপরে ওকে কবুলই নেই, আসলে মেয়ের কবুলই বিদাত। আসলে আমাদের বংশে মেয়ের কবুল নেই, এটা আপনাদের বলি, সুন্নতি তরিকা আমাদের বিয়ে। আমার বংশে আলহামদুলিল্লাহ যেই দিন থেকে আমি বুঝতে শিখেছি মশলাটি, তার আগে আমার বাপ চাচা দাদারা কি করেছে সেটা জানি না, কিন্তু যেদিন থেকে বুঝতে শিখেছি আমার বংশে আর কোনো এই মেয়েদের কবুল নেই, বেদাত, এটি জানিয়ে দিয়েছি। আর আমার শ্বশুর বংশে ছিল না আগে থেকে, শ্বশুর সাহেবের যুগ থেকে রাহিমাহুল্লাহ, তিনি একজন আলেম ছিলেন। তো যেহেতু আমাদের সমাজে আহলেদিস সমাজে ওই মেয়েকে কবুল করার বেদাত আছে, যার ফলে আমার বিয়ের সময় আমার শ্বশুর সাহেব বলে যে আমাদের বংশে কিন্তু নগদ মোহর এটা জরুরি, আর ওই মেয়ের কবুল টবুল নাই। আমি বলে হ্যাঁ ওইটাই ঠিক, আমি বলে ওইটাই ঠিক, এই তো মশলা আমার জানা আছে। তখন মদিনা আসেনি, কিন্তু মদিনা আসার 11 মাস আগে আমার বিয়েছে, 1988। তো বলছেন যে একজন ব্যক্তি দুই দিকের কি হইতে পারবে, প্রতিনিধি হইতে পারবে, হ্যাঁ দুই পক্ষের মতামত নিয়ে বিয়ে পড়িয়ে দিল না। ওয়াকফি আইয়া কলি, এতটা বলা যথেষ্ট, জাওয়াজতু ফুলান বেফুলান, আমি অমুক ছেলের অমুক মেয়ের সাথে বিয়ে পড়িয়ে দিলাম, ওদের জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, অমুক ছেলের অমুক মেয়ের সাথে বিয়ে পড়িয়ে দিলাম, বলা যথেষ্ট, বুঝছেন না, ব্যাস হয়ে গেল। কখন? যখন আমাকে অথরাইজ করা হবে, বুঝলেন তো, অথরাইজ করা, হ্যাঁ আমাকে দায়িত্ব ছেলে পক্ষ দিয়ে দিয়েছে আর মেয়ে পক্ষ দিয়ে দিয়েছে, আপনি বিয়েটা সেরে দেন। মেয়েকে তাহলে কি করতে হবে? মেয়ের কবুল নেই, তার মানে মেয়ের কোনো মূল্য নেই। কি করতে হবে? বিয়ের কথা পাকা করার আগে তার কাছ থেকে এজেন্ট নিতে হবে। এজেন্ট মানে অনুমতি। অনুমতি বিয়ের মজলিসে বিয়ের দিন নয়, কারণ সেই দিন যদি অনুমতি না দেবো, আমি বিয়ে করবো না, আমি আর একটা ছেলে ভালোবাসি, তো কি করবেন? জুতা মেরে কবুল করাবেন তাকে। করছে না সমাজের লোক, এই অধিকার নাই তো যে আপনি জবরদস্তি কবুল করাবেন। সুতরাং এজেন্ট বিয়ের দিনে নাই, বিয়ের যখনই প্রস্তাব এসেছে, যখন গার্জেনের কাছে প্রস্তাব এসেছে, খবর এসেছে যে অমুক পরিবার থেকে একটা ছেলে বিয়ের পায়গাম দিয়েছে বা পায়গাম পাঠিয়েছে, বা ছেলের বাবা কথা বলেছে, ভাই কথা বলেছে, তখনই মেয়েকে বলবে যে ছেলে এইরকম, হ্যাঁ আলেম অথবা গ্রাজুয়েশন অথবা ডাক্তার বা ইঞ্জিনিয়ার অমুক তমুক, বা শিক্ষিত অশিক্ষিত বা ব্যবসায়ী, চাকরি আছে, বিদেশে থাকে, সব বলে দিতে হবে। কারণ অনেক মেয়ে আমি বিদেশি প্রবাসীকে বিয়ে করবো না, আপনারা জানেন, আপনারা ভাবিয়েন না যে আপনাদেরকে খুব পছন্দ করে সবাই। অনেক মেয়ে আছে বলছে না না ও 2 বছর বাইরে থাকে, আমি বিয়ে করবো না। জি আমি জানি এরকম কিছু ঘটনা। আবার কিছু মেয়ে আছে না, ও বিদেশি বিয়ে করতে চায়, কারণ বিদেশের একটু হাওয়া পাবে, হ্যাঁ বিদেশের হাদিয়া তোহফা আবহাওয়া পাবে। অনেকেই আপনার সেনাবাহিনীর চাকরি করা লোক আর পুলিশ পালিশ সবকে বিয়ে করতে চায় না, না না আমি বিয়ে করবো না, সবকে বিয়ে করবো না। হ্যাঁ অনেকে আছে এরকম। সুতরাং এই ক্ষেত্রে পুরো তার এখতিয়ার তো বলে দিতে হবে যে সে সেনাবাহিনীতে চাকরি করে, সে এই কাজ করে, সে শিপে চাকরি করে, পানি জাহাজে চাইবে না, সে উড়োজাহাজে চাকরি করে, চাইবে না হয়তো।
যে রাত দিন সে উড়োজাহাজে ঘুরবে, হ্যাঁ হ্যাঁ রিস্কি জীবন, হইতে পারে। মানে স্বাধীনতা, প্রত্যেকের স্বাধীনতা আছে, যেমন ছেলের স্বাধীনতা আছে চয়েসের ক্ষেত্রে, মেয়ের স্বাধীনতা আছে, কিন্তু কথা পাকা হওয়ার আগে, পাকা করার পরে অনুমতি, এটি হারাম কাজ, বেদাতি কাজ। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। এতটাই যথেষ্ট যে কোনো এক ব্যক্তি যদি বলে অমুক ছেলের অমুক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলাম। আর একটা মাসলা, যদি কোনো ব্যক্তির 4-এর বেশি একই সময় স্ত্রী থাকে, মাসলা জানতো না, 5টা 6টা বিয়ে করে বসে আছে একই টাইমে, তাহলে কি হবে? একটা অপশন হচ্ছে যে আগের 4টা রাখো, 5 নম্বরটা ক্যান্সেল, ঠিক না? কে বলতে পারে? এইটা একজন মুসলিম যখন করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে জাহিলি যুগের বিয়ে ওগুলো ছিল, জাহিলি যুগের বিয়ে। হ্যাঁ, তো জাহিলি যুগের বিয়ে ইসলামে কিন্তু সাব্যস্ত রাখা হয়েছে। সাহাবীগণ যখন স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করতেন, তখন তাদেরকে বিয়ের নবায়ন করা হইতো যে তোমাদের তো ওই কুফরি তরিকায় বিয়ে হয়েছে। এখন এক হিন্দু ধরেন, তার হিন্দু ধর্মের তরিকা মন্দিরে বা চার্চে খ্রিস্টান বিয়ে করেছে, স্বামী স্ত্রী বিয়ে বসেছে, আর তারপর মুসলমান হলো, না 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 ওইসব বিয়ে হয়নি, ওতে হিজাব নাই, কবুল নাই, মোহর নাই, কিচ্ছু নাই, চলো নতুন করে বিয়ে পড়াই করতে হবে না, কোনো প্রয়োজন নেই। জাহিলিয়াতের সমস্ত বিয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত রেখেছেন, নতুন করে কারো বিয়ের নবায়ন করেননি। এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা। তো আগে থেকে জাহিলিয়াতে ছিল, ইসলামের বাইরে ছিল, ইসলাম কবুল করেছে একজন হিন্দু, তার 5 জন স্ত্রী, তাহলে তাকে কি বলা হবে? এই 5 জনের 4 জন তুমি চয়েস করো, হ্যাঁ, তার মধ্যে একজনকে মাইনাস করো, বাধ্যতামূলক। এটা চলবে না আমি 5 জনকে রাখবো আবার মুসলমান হয়ে থাকবো, না, চলবে না। ও আমার আমান আসলামা, এমন একজন ব্যক্তিকে নির্দেশ দিন রাসূলুল্লাহ যে ইসলাম কবুল করেছিল, মানে মুসলিম সে, ও তাহতাহু আকসার মিন আরবা, আর তার 4-এর অধিক স্ত্রী ছিল, আই আখতার মিনহুন্না আরবান, এই যে 4-এর বেশি তোমার কাছে স্ত্রী আছে, তার মধ্যে থেকে 4 জনকে তুমি বাছাই করে নাও, 4 জনকে তুমি বাছাই করে নাও। বরং সুবহানাল্লাহ, গাইলান নামক এক ব্যক্তি, হাদিস তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজাহ আর কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। গাইলান নামক এক ব্যক্তি ইসলাম কবুল করলেন, ওয়া তাহতাহু আশরু নিসওয়া, তার 10টি স্ত্রী ছিল। হ্যাঁ, অমুসলিমদের ইতিহাসে আপনি হিন্দুদের প্রাচীন যুগের ইতিহাস পড়েন, হ্যাঁ, তাদের শত শত স্ত্রী ছিল, হাজার হাজার স্ত্রী ছিল। হ্যাঁ, আমাদের ইসলামে 4টি স্ত্রীর অনুমতি দেওয়া হয়েছে, 4-এর বেশি নয়, তাও শর্ত সাপেক্ষ। ইমানি শক্তি, হ্যাঁ, শারীরিক শক্তি, আর্থিক শক্তি, 3 শক্তি থাকলে। আর তার উপর অমুসলিমদের কি সমালোচনা, আরে তোমাদের পূর্বপুরুষকে দেখো, হাজার হাজার নারীদের ইজ্জত নিয়ে খেলা করেছে, এইসব কেন করেছে? তারপরে বাল্য বিবাহ নিয়ে সমালোচনা করে। তাদের দেখেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর মেয়েকে বিয়ে করেছে, দেখেন ইতিহাস পড়ে, তাহলে বুঝতে পারবেন। নাবালিকা বিয়ে তো এই কাল, আমরা ছোটকালে দেখেছি নাবালিকা মেয়েদের 10 বছর 8 বছরের মেয়েদের হিন্দুদের মধ্যে বিয়ে হইত, আমরা ছোটকালে দেখেছি। জি, আজকে থেকে 40-50 বছর আগে দেখেছি। এখন একটু কমে এসছে হয়তো, কারণ এখন যেহেতু লেখাপড়ামুখী হয়েছে, হিন্দু হোক আর মুসলিম হোক, সেই জন্য লেখাপড়ার জন্য না, মেয়ে লেখাপড়া করছে, এখন কি বিয়ের বয়স হয়েছে। কিন্তু তখন দেখতাম গ্রামে গঞ্জে হিন্দুদের মেয়ে 8 বছর 10 বছর আমি বিয়ে দিয়ে বসে আছে। আমার এক ক্লাস জনের একটি মেয়ে পড়াশোনা করতো, আমাদের গ্রামের ক্লাস 2-এ পড়তো, আমি 3-তে পড়তাম। ক্লাস 2-এ বয়স কত থাকে চিন্তা করুন, 6 বছরে ক্লাস 1, তাহলে 7-8 বছর বয়স, 7 বছর 8 বছর বয়স, মেয়ের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে কয়েক বছর স্কুলে গেছে, যতদিন শ্বশুর বাড়ি না গেছে 2-3 বছর, তারপর তখন প্রাইমারি ক্লাস 4 শেষ হয়েছে, শ্বশুর বাড়ি চলে গেল। তাও সাবালিকা তেমন হয়নি, 10 বছর হয়তো, 11 বছর বয়স আমাদের দেখা গেল। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আয়েশাকে শুধু বিয়ে করলেন, এর বিরুদ্ধে অভিযোগ, তোমাদের ঘরের খোঁজ খবর নিয়ে দেখো। জি, সুতরাং প্রাচীন যুগে আসলে বাল্য বিবাহ ছিল, প্রচলন ছিল, এটাকে কোন রকমের এমন কোন আপত্তিকর মনে করা হইতো না। তারপরে বহু বিবাহ ছিল, প্রতিটি ধর্মে বহু বিবাহ ছিল। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম একদিন কি বললেন, হাদিস মনে আছে? আজকে আমি 100 জন আমার স্ত্রী, তাদের প্রত্যেকের সাথে মিলন করবো, সহবাস করব, আর আল্লাহর কাছে আশা রাখি যে তারা প্রত্যেকেই, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, হ্যাঁ, তারা প্রত্যেককে এক একটা করে সন্তান দেবে, আর তারা সবাই আল্লাহর রাস্তায় কি করবে?
জেহাদ কোথায় বোঝার? সুলাইমান আলাইহিস সালাম, হ্যাঁ সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নবী, না আমাদেরও নবী, কিন্তু বনি ইসরায়েলদের নবী, বনি ইসরায়েল বংশের নবী, তাদের ধর্মে জেহাদ ছিল। তাহলে আজকাল ইহুদিরা খ্রিস্টানরা যে বলছে যে জেহাদ, জেহাদ মানে হচ্ছে সন্ত্রাস, জেহাদ মানে টেরোরিজম, হ্যাঁ তাহলে আগে তাদের ফতোয়া লাগাইতে হবে। দাউদ সুলাইমান তারা জিহাদ করেছেন, করেননি? তাহলে জিহাদ যদি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আর শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই হয়, তাহলে স্বাধীনতা লড়াইগুলো কিসের? স্বাধীনতা আন্দোলন কিসের? এটা স্বীকৃত না রাষ্ট্রীয়ভাবে? অবশ্যই সেটা। তো ঠিক ওই রকমই জেহাদের বিষয়। জেহাদ আসলে সন্ত্রাস, সন্ত্রাস হচ্ছে নিরীহ মানুষদেরকে ভীত সন্ত্রস্ত করা। মানুষ সাদা সিধা মানুষ, সাধারণ মানুষ আর নিরীহ মানুষ, তাদেরকেও যদি ভয় দেখান, এটা হারাম। জি, তো যাই কথা না বাড়িয়ে কি বলছিলাম, ইসলাম গ্রহণ করেছিল, হ্যাঁ তার 10 জন স্ত্রী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইখতার মিনহুন্না আরবান, 4 জনকে তুমি চয়েস করে নাও, আর বাকি ফারিক সায়রাহুন্না, আর বাকি যে 6 জন আছে ছাড়ো, সব বাধ্যতামূলক। আর একটি ঘটনা ঘটেছিল, বলছেন ওয়ামার আমান আসলামা, আরেকজন লোক ইসলাম কবুল করেছে, কিন্তু সে ওয়াতাহতা উখতান, 2 আপন বোনকে বিয়ে করে রেখেছে, স্ত্রী আর তার সতীন, হ্যাঁ তার স্ত্রীর বোন, 2 বোন বিয়ে করা হারাম। ওয়ান তাজমা বাইনাল উখতাইন, কোরআনের বিধান আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন হারাম। সুতরাং কি বললেন, আইয়াখতারা ইহদাহুম্মা, তুমি যখন ইসলাম গ্রহণ করেছো 2 জনের একজনকে চয়েস করো, কিন্তু একজন মুসলিম। অনেক মুসলিম আছে লম্পট, হ্যাঁ, বা যায় শ্বশুর বাড়ি গিয়ে ও স্ত্রীর সাথে তার আমোদ ফুর্তি নেই, আমোদ ফুর্তি সব শালীদের সাথে, আর এমন হয়ে গেছে ও শালীকে নিয়ে উধাম। ও ঘটনা ঘটছে মুসলিম সমাজে, নোংরাদের মাঝে। এইরকম যদিও হয়, তাহলে তাকে তওবা করার সময় বলবেন যে তুমি একজনকে চয়েস করো, চলবে না? আগের বিয়েটি তার হালাল হয়েছে, পরের বিয়েই হয়নি তার, বিয়ে হয়নি। সুতরাং পরেরটি সে শালীর, দ্বিতীয় যে বিয়ে করেছে পরে যেটা করেছে সেটা বিয়েই নয় স্যার, আছে। কিন্তু ইসলাম যখন গ্রহণ করেছে তখনকার মাসলা ভিন্ন। এই বিষয়টি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহতে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। তারপরে বলছেন ফাতাজাম্মানা সিহাতু নিকাহিল কুফার, এই হাদিসগুলিতে আমরা জানলাম যে কাফেরদের বিবাহ শুদ্ধ। এই না যে তোমাদের বিয়ে হয়নি, তোমরা তো আমাদের মতো করে বিয়ে পড়াওনি, নতুন করে বিয়ে পড়াইতে না। ওয়ান্নাহু ইয়াখতারু মান ইয়াশা মিনাস সাওয়াবিক ওয়াল্লাহু ওয়াহিদ, আর যদি তাদের 4-এর বেশি স্ত্রী থাকে তাহলে আগেরটাও নিতে পারে, পরেরটাও নিতে পারে, কিন্তু 4টাই নিতে হবে। ওয়া হুয়া কাউলুল জমহুর, এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। তবে আরেকটি মত হচ্ছে যে না, আগেরগুলো শুধু, জি, আর পরে যে 4-এর পরে যে 5ম, 6ষ্ঠ এইভাবে যে বিয়েগুলো হয়েছে সেগুলি বাতিল। ও যাকারা তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন এবং হাসান বলেছেন। বলছেন আরেকটি হাদিসে আন্নাল আবদা ইযা তাযাওয়াজা বিগাইরি ইযনি মাওয়ালি, কোন দাস, যখন দাস প্রথা ছিল, আজকাল নাই, এই মাসলার প্রয়োজন এখন নেই, কিন্তু জেনে রাখা ভালো। এবং সর্বশেষ মাসলা এটি, একজন দাস যদি তার মনিবের অনুমতি ছাড়া, মালিকের অনুমতি ছাড়া বিয়ে করে নিয়েছে, মালিক মানে আজকালকার কফিল না, কারণ আমরা যারা কফিলের আন্ডারে থাকছি দাস না, আমরা স্বাধীন মানুষ। আজকাল সবাই স্বাধীন, একটা পথের ফকিরও স্বাধীন, ঠিক না? দাসত্ব প্রথা বা দাস প্রথা নেই, কিন্তু দাস হচ্ছে যাদেরকে পণ্যের মতো কিনা বেচা করা হইতো, আর যারা জেহাদের মাধ্যমে লব্ধ হইতো মুসলিমদের কাছে। তো মালিকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে, কারণ পুরো সময়টা তো তাকে মনিবকে দিতে হবে, মনিব যেখানে কাজে লাগবে সেখানে যেতে হবে, তাহলে বিয়ে করবে তো সময় দিবে কোত্থেকে? কিন্তু অনুমতি যদি নেই, তাহলে যখন মালিক অনুমতি দিয়েছে তাহলে তাকে সময় দিতে হবে যে স্ত্রীর সাথে যোগাযোগ রাখার জন্য বা তাকে সময় দেওয়ার জন্য। তো বলছেন যে বিনা অনুমতি, মালিকের বিনা অনুমতি কোনো দাস যদি বিয়ে করে নেয় ফাহু আহের, তাহলে সে জেনাকারী বলে সাব্যস্ত হবে। জি, হাদিস তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদ, আবু দাউদ রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হাদিসটিকে আল্লামা আলবানী হাসান বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে, আর তার সাথে যেহেতু একটু সময় আছে, আর যেমনটা বললাম যে সংক্ষেপে বিয়ের জন্য যেসব বিষয়গুলি করণীয় সংক্ষেপে বলি। বিয়ের ক্ষেত্রে ঠিক অন্যান্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেমন বা অন্যান্য মাসলার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে কিছু আছে রুকুন মানে ফরজ, আর কিছু আছে শর্ত, আর কিছু আছে ওয়াজিব, আর বাকিগুলো হচ্ছে সুন্নাত। এর অতিরিক্ত যদি করেন তো বেদাত বা নাজায়েজ।
ঠিক বিয়ের ক্ষেত্রে এরকম, যেমন নামাজের ক্ষেত্রে নামাজের রুকন কয়টি? 14টি। শর্ত আছে, নামাজের জন্য কিছু শর্ত আছে, তারপরে নামাজের কিছু ওয়াজিব আছে, আর তারপরে বাকি সবগুলি যেগুলি করণীয় সেগুলি সুন্নাত। এর অতিরিক্ত যদি করেন সেগুলির নাম বেদাত। যেমন নিয়ত পড়েন বেদাত, জায়নামাজের দোয়া পড়েন তো বেদাত, ইক্তাদাতে বেহাজাল ইমাম পড়েন, আনা ইমামুল লিমান হাজার আমাল্লাহ হাজার বলে ইমামতি করেন বেদাত। সালাম ফেরার পরে সম্মিলিত মোনাজাত করেন তাহলে বেদাত। সালাম ফেরার পরে কপালে হাত দেন তো বেদাত, ঠিক কিনা? কারণ এগুলি সুন্নাত নাই। ঠিক ওই রকমই বিয়ে শাদীর ক্ষেত্রে জেনে নেবেন। তো বিয়ে শাদীর ক্ষেত্রে বলছেন যে বিয়ের রুকুন মানে বিয়ের স্তম্ভ খুঁটি হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে ওজুদুজ জাওজাইন আল খালিয়াইন মিনাল মাওয়ানি, পাত্র আর পাত্রী হইতে হবে। বিয়ে দেবেন কার? পাত্রের বিয়ে দেবেন কার সাথে? পাত্রের সাথে। পাত্র পাত্রী থাকতে হবে, শুধু পাত্র থাকলে হবে? পাত্র আছে পাত্রী নেই তো বিয়ে হবে? পাত্রী আছে পাত্র নেই হবে? পাত্র পাত্রী এমন হইতে হবে, শুধু পাত্র পাত্রী থাকা যথেষ্ট না, এমন পাত্র পাত্রী হইতে হবে যাদের বিয়ে শুদ্ধ হওয়ায় কোনো বাধা নেই। মানে ছেলের মেয়ের সাথে বিয়ে হয় শরীয়তে কোনো বাধা যেন না থাকে। অনেক সময় বাধা থাকে। দুধ বোন, মেয়েটিকে ছেলের মা দুধ পান করিয়েছে, অথবা ছেলেটিকে মেয়ের মা দুধ পান করিয়েছে, তাহলে দুধ ভাই বোন কাউকে বিয়ে দেবেন, তাহলে বাধা হয়ে গেল ওখানে। বংশীয় সম্পর্ক, হ্যাঁ, নিজের ভাতিজি কেমন কি বিয়ে করবে? পাত্র সাজিয়ে দিয়েছে না, পাত্রের সাথে বিয়ে হবে? নিজের ভাগ্নি বিয়ে হবে? হবে না। জি, নিজের বোন বিয়ে হবে? হ্যাঁ, সৎ বোন বিয়ে হবে না? হবে না। বই মাতৃয় বোন, বই পিতৃয়, কোনোটাই হবে না। কিন্তু চাচাতো বোন হবে না, অসুবিধা নেই। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, অসুবিধা নেই। চাচতো ভাতিজি, নিজের ভাতিজি নয়, চাচতো ভাতিজি, চাচতো ভাগ্নি। আমাদের তো আবার গোটা বংশ ভাগ্নি, দূরের আমাদের ওইটা বোন, আর ওই বোনের মেয়ে তো ভাগ্নি হইল, আমার বিয়ে হারাম করে দিল। আমাদের সমাজে এমনটাই আছে, কিন্তু না, ভুলে গেলাম, আপন ভাগ্নি ভাগ্নি। অথবা বৈবাহিক সম্পর্কের কারণে পাত্র আছে পাত্রী আছে, কিন্তু আপনার শালী বিয়ে করতে পারবেন? আর স্ত্রী বেঁচে আছে, তালাকও দেননি, পারবেন? পারবেন না। এই স্ত্রীর ফুফুকে বিয়ে করতে পারবেন? স্ত্রীর খালাকে বিয়ে করতে পারবেন? শাশুড়িকে? শাশুড়িও যুবতী আছে আর বিধবা, পছন্দ লাগছে, আরে বিয়ে তোর মেয়েকে আগে করে ফেলেছি, কিন্তু শাশুড়িটা তো খুব সুন্দরী আছে, অনেক নোংরা আছে, জায়েজ না? বাধা আছে। তাহলে পাত্র পাত্রী এমন হইতে হবে যে পরস্পরের বিয়েতে যেন কোনো বাধা না থাকে। এটি প্রথম রুকুন, পিলার। 2 নম্বর পিলার হচ্ছে ইজাব থাকতে হবে। ইজাব মানে প্রস্তাব থাকতে হবে। কার পক্ষ থেকে? মেয়ের অভিভাবকের পক্ষ থেকে। তাহলে মেয়ের বাবা যদি বেঁচে থাকে বলবে আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিয়ে দিলাম, সরাসরি যদি বিয়ে পড়াইতে চায়, এটাই কিন্তু শরীয়ত সম্মত। কিন্তু আমাদের দেশের লোকেরা নিজে এভাবে সাহস করেও না, এইভাবে মাসলা ওদেরকে শিখানো হয় না। আর হুজুর বিয়ে পড়ার জন্য বসে আছে, কারণ 2টা পয়সা নিবে, তো একটু খেটে খুঁটে তো মেহনত করেই তো নিবে। যার ফলে কি বলে, এই ভাষাটিকে চেঞ্জ করে দিতে বললে যে হুজুর, হ্যাঁ, বা মৌলানা সাহেব, আমার মেয়েটার বিয়েটা পড়িয়ে দেন। এটা হলো প্রস্তাব, এটার নাম ইজাব। এটার নাম হচ্ছে ইজাব। ইজাব করবে কে? মেয়ের অভিভাবক করবে। আচ্ছা, এটা হয়ে গেল তৃতীয় রুকুন। আর রুকুন কয়টি বললাম? পিলার 3টি। 3 নম্বর সেটা কবুল। কবুল করবে কে? ছেলে। ছেলে বলবে কাবেল তো হাজার জওয়াজ, হাজার নিকাহ, নিজের ভাষা বলুক, সমস্যা নেই, যে কোনো ভাষা। আমি বিয়েটি কবুল করলাম, তুমি কবুল করলে? করলাম। বিয়ের শর্ত, বিয়ের শর্ত হচ্ছে 4টি। তাহলে রুকুন পিলার হয়ে গেল 3টি, আর তারপর বিয়ের শর্ত হচ্ছে 4টি। 1 নম্বর শর্ত হচ্ছে তাইয়িনু কুল্লি মিনাজ যাওজাইন বিল ইশারাতি আও তাসমিয়াতি আও ওয়াসফি। পাত্র পাত্রীকে নির্ধারণ করতে হবে যে কার বিয়ে কার সাথে। হ্যাঁ, এখানে এক ছেলে আছে আর মেয়ে, মহিলা সেকশন ধারের পাশে আছে। এখানে এক ছেলে আছে আর এক মেয়ে আছে। এক ছেলের এক মেয়ের সাথে বিয়ে দিলাম, হবে? কোন ছেলের ভাই? কিছু তো বললেন না, কার বিয়ে পড়াইলেন আপনি? হবে? কোন মেয়ের সাথে বিয়ে পড়াইলেন? যদি বলি যে তোমার বিয়ে পড়াইলাম, এখানে যে মহিলা সেকশনে আছে কয়েকটি মেয়ে আছে, তার একটি মেয়ের সাথে, হবে না? হবে না। হ্যাঁ, তার নির্ধারিত করতে হবে, এটা শর্ত। কিভাবে নির্ধারিত করতে হবে? হয় নাম বলে,
নাম বলা শর্ত না। আমাদের দেশে এত বাড়াবাড়ি, শুধু নাম যে বললেন, ওর বাবার নাম বললেন না, ওর গ্রাম কোন গ্রামের নিবাসী তাও বললেন না, হ্যাঁ না, কিছুই প্রয়োজন নেই, শুধু নাম বলে চিনলেই হইল। অথবা নামও বললেন না, বিল ইশারাতে, আমি এই ছেলেটির বিয়ে পড়াইলাম, হ্যাঁ এই যেখানে একটা মেয়ে বসে আছে, মেয়ের সাথে, ইশারা, আর ইশারাতে বুঝে নিল, ব্যাস হয়ে গেল। সাক্ষীরা বুঝে নিল যে ছেলে কোন ছেলের বিয়ে হচ্ছে কোন মেয়ের সাথে, যথেষ্ট। অথবা ওয়াসফ, গুণাবলী বর্ণনা করলাম। এই যে হাফেজ, আমাদের সামনে একজনই হাফেজ আছে, হাফেজ সাহেবের বিয়ে পড়ালাম, হাফেজ গুণ বৈশিষ্ট্য বললাম, হাফেজের বিয়ে পড়ালাম একটা কি সাথে, নার্সের সাথে, নার্স একজনই আছে, তাও চলবে, নির্ধারণ হয়ে গেল। তাই না। 2 নম্বর শর্ত হচ্ছে যে পাত্র পাত্রীর সম্মতি, রেজামন্দি, যেন তারা রাজি থাকে। ছেলে বিয়ে করতে চায় না, জবরদস্তি তোকে বিয়ে করতে হবে, এত ধন সম্পদ ছাড়া যায়, অনেক জায়গাতে এরকম হয়। কিন্তু ছেলে বলছেন আমি গ্রামে বিয়ে করবো না, না আমি আমার বংশে বিয়ে করবো না, আমি অন্য একটা আত্মীয় চাই। বলছেন না, এতগুলো জমি যায়, একটাই মেয়ে শুধু আমার ভাইয়ের, আর 50 বিঘা 100 বিঘা জমি আছে, এত দামি দামি তার জায়গা আছে, তার ছাড়া যাবে না, জবরদস্তি বিয়ে হবে না। বিয়ে এইরকম মেয়ের উপরে যদি জবরদস্তি হয়, মেয়ের কোথাও প্রেম আছে, ও চায় অন্য ছেলেকে, জবরদস্তি করে বিয়ে পড়িয়ে দিচ্ছে। আচ্ছা বিয়েটা পড়িয়ে তো দিই, 2-4 দিন যখন স্বামীর সাথে থাকবে তখন ও আগেরটাকে ভুলে যাবে, না জায়েজ নয়, বিয়ে জায়েজ নয়। আপনি ওকে রাজি করেন, যে কোনো হয় অন্তত রাজি করতে হয় তাকে, রেজা মন্দি ছাড়া বিয়ে দেওয়া জায়েজ নাই। বলছে রেজা করলে মিনাজ জাওজান বিল আখার, হ্যাঁ পাত্র পাত্রীর, হ্যাঁ বিয়ের ক্ষেত্রে উভয়ের কি সম্মতি জরুরি। আর সম্মতি একবারে বলে দিতে হবে যে অমুকের সাথে, এই নয় যে তোমার এই যেখানে করতে চাই ওখানে দেবো না, তোমার অন্য এক ছেলের সাথে না, হবে না, বলে দিতে হবে যে কোন ছেলের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, লা তুনকাহুল আইয়্যিমু হাত্তা তুস্তামার, কোন অবিবাহিতার বিয়ে দেওয়া যতক্ষণ পর্যন্ত অনুমতি না হয়। মেয়েদের ক্ষেত্রে অনুমতি নিতে হবে, বিশেষ করে মেয়েদের কথা, অবিবাহিতার কথা বলা হয়েছে। ওয়ালা তুনকাহুল বিকর হাত্তা তুস্তাজান, এজেন আর অনুমতি, যদি তালাক প্রাপ্তা বিধবা হয় তাহলে মৌখিক অনুমতি, আর যদি কুমারী হয় তো লজ্জা বেশি, সুতরাং যদি নীরব থাকে যথেষ্ট। 3 নম্বর শর্ত হচ্ছে যে এই বিয়ে পড়াবে কে? ওলি। বিয়ের মালিক কে? মেয়ের মালিক ওলি। ছেলে নিজে বিয়ে বসতে পারে, ওর বাবাকে না জানাক, মাকে না জানাক, কিন্তু মেয়ে নিজে বিয়ে বসতে পারে না। শুধু কোর্ট ম্যারেজগুলি কোনোটাই জায়েজ না, সে সাবালিকা হোক, নাবালিকা হোক, কুমারী হোক, অকুমারী বিধবা হোক, তালাকপ্রাপ্ত হোক, কোন স্তরের মহিলার বিনা অভিভাবক বিয়ে জায়েজ নাই। কারণ নারীরা আবেগী, একটু ভুলে যাবে, আর এমন জায়গায় ফেঁসে যাচ্ছে, আর যার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। কিন্তু নেতৃত্ব যদি একজন পুরুষের হাতে থাকে, আর সে আল্লাহকে ভয় করে, আর মেয়ের যে ভবিষ্যৎকে ভালোবাসে, যে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তাহলে ভালো ছেলের হাতে তুলে দেওয়ারই চেষ্টা করবে। ঠিক, এগুলো রহস্য রয়েছে। তো 3 নম্বর কি? হ্যাঁ, বিবাহ বন্ধন করাবে কে? তার ওলি করাবে। কারণ আল্লাহ ওলিকে সম্বোধন করেছেন, হ্যাঁ, ওয়ান কেহুল আইয়াম মিনকুম, তোমরা অবিবাহিতাদের বিয়ে দিয়ে দাও, সম্বোধন করা হয়েছে ওলিকে। আর হাদিস রয়েছে তিরমিজিতে 1021, আইয়ুমা ইমরাতিন কাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়া, কোন মহিলা যদি ওলির অভিভাবকের বিনা অনুমতি বিয়ে করে, ফানিকাহু বাতিলুন, বাতিলুন, তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। কয়টি শর্ত? 4টি। তাহলে 4 নম্বর শর্ত হচ্ছে যে আকদে নেকার সাক্ষী লাগবে। লুকিয়ে একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আর বললো যে আমি তোমাকে বিয়ে করিনি, তুমি আমাকে বিয়ে করে নাও, হয়ে গেল, আমিও রাজি, তুমি রাজি, হবে বিয়ে? হ্যাঁ। বা তৃতীয় জন বিয়ে পড়াচ্ছে, হয়তো বিয়ে পড়ানোওয়ালা হয়তো আছে, কাজী সাহেব, আর পাত্র পাত্রী আছে, বিয়ে পড়িয়ে দিল, সাক্ষীটাকে কেউ নেই, কোনো লোক নাই সেখানে, হবে বিয়ে? না হবে না। কমপক্ষে 2 জন সাক্ষী হইতে হবে, কমপক্ষে 2 জন সাক্ষী। সাক্ষী যদি নির্ধারণ না করে তাহলে সেখানে উপস্থিতি আছে, ধরেন আপনারা সবাই আছেন, সবাই সাক্ষী, আপনাদের সাক্ষীর নাম উল্লেখ করি আর নাই করে আপনারা সবাই সাক্ষী দেখছেন এখানে বিয়ে হচ্ছে, এটাও সাক্ষী একটা। জি, কিন্তু তারা মুসলিম হবে, তারা নামাজি হবে, তারা যেন পাপিষ্ট ফাসেক না হয়, জি, কাফের না হয়। তো
বলছেন যে শাহাদ আল আকদিন নেকাহ, আকদিন নেকাহ বিবাহ বন্ধনের জন্য সাক্ষী থাকতে হবে। তাবরানীতে হাদিস রয়েছে, আল্লামা আলবানী সহিহ বলেছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিইন ওয়া শাহিদাইন, কোন বিয়ে হবে না ওলি ছাড়া, অভিভাবক ছাড়া, আর দুই সাক্ষী ছাড়া। তার সাথে যদি বিয়ের ঘোষণা করে, আলেনুন নিকাহ, বিয়ের ঘোষণা করে, শুধু দুইজন মাত্র জানলো, দুইজন বিয়ে বসলো আর একজন বিয়ে পড়ালো, হ্যাঁ অভিভাবক আর দুইজন সাক্ষী, টোটাল কয়জন থাকলো? দুই সাক্ষী, দুইজন পাত্র পাত্রী আর একজন অভিভাবক, কয়জন? 5 জন। এটা সর্বনিম্ন বিয়ে। কিন্তু কিছু ওলামাদের কাছে ওয়াজিব আর অধিকাংশ ওলামাদের কাছে সুন্নত হচ্ছে, সুন্নাতে মুআক্কাদা, যে বিয়ের ঘোষণা করে, গ্রামবাসী জানুক যে এই ছেলের অমুক মেয়ের সাথে বিয়ে হয়েছে। না হলে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে পারেন। ধরেন একটা মেয়েকে নিয়ে একটা ছেলে চলে যাচ্ছে আর গ্রামবাসী জানে না যে বিয়ে হয়েছে, কেউ জানে না, ওই দুজন সাক্ষী দিয়ে বাইরে কোথাও বিয়ে করে নিয়েছে, কোর্টে দুজন সাক্ষী নেই, গ্রামের লোক জানে না। আরে আমাদের গ্রামের এই মেয়েকে নিয়ে এই ছেলে কোথা ঘুরে বেড়াচ্ছে, লাগাও ওকে গণপুটি। হতে পারে না, মেরেই ফেলে দিতে পারে। কিসের জন্য? ওই যে এলানুন নেকা, নেকার ঘোষণা করেন। এলানের নেকা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আল্লামা আলবানী হাদিসটি হাসান মুসনাদ আহমদ হাদিস রয়েছে। আর বিয়ের জন্য ওয়াজিব হচ্ছে 4, 3, 7টি হয়ে গেল তো কাজ। 4 আর 3, 4টি শর্ত আর 3টি হচ্ছে রোকন। ওয়াজিব হচ্ছে মোহর বিয়ের জন্য কি ওয়াজিব, মোহর দিতে হবে, এটা ওয়াজিব। কিন্তু মোহর নির্ধারণ যদি নাও করে তবুও মোহর দিতে হবে। জি। সুন্নাত, বিয়ের খুতবা পড়াতে হয় না, যেটা আমাদের দেশে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুতবা না পড়লে বিয়ে হয়? সেটি ওয়াজিব না সুন্নাত না ফরজ? সুন্নাত। খুতবাতুল হাজা, সুন্নতি খুতবা পড়বেন যাতে 3টি আয়াত রয়েছে, এটি সুন্নাত। জি, এতে বরকত রয়েছে। বিয়ের জন্য ওলিমা করা সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। ওলিমার দাওয়াত কবুল করা ওয়াজিব, যদি কেউ দাওয়াত দিয়ে দেয় পারলে, কিন্তু ওলিমা করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর নগদ মোহর, সাথে সাথে ক্যাশ, এত টাকা মোহর, এখনই জমি লিখে দিয়ে দিলাম, বিয়ে করলাম, নগদ মোহর, সুন্নাত এটি। তারপর আর একটি সুন্নত হচ্ছে বিয়ের আগে পাত্র যেন পাত্রীকে দেখে নেয়। এতে হবে কি, তালাকের সম্ভাবনা অনেকটা কমে যাবে। দেখে শুনে বিয়ে করেছে, আর না দেখে বিয়ে করেছে, বাবা বলেছে, মা বলেছে একটা মেয়ে খুব সুন্দরী আছে, খুব ভালো আছে, বিয়ে করেছে, আর বিয়ে করার পরে দেখছে যেন তো কালো, আমার পছন্দ না, আমি তো এরকম চাইনি, খাটো আমি তো চাইনি, না এইরকম কোয়ালিটির মেয়ে চাইনি, না করে দিতে পারে, ক্ষতির শিকার হইতে পারে, ক্ষতিগ্রস্ত যে কেউ হইতে পারে, ছেলে পক্ষ হইতে পারে, মেয়ে পক্ষ। সুতরাং পাত্র পাত্রীকে দেখে নেবে আর তারপর বিয়ে করবে, এটি হচ্ছে সুন্নাত। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আপনাদের ভালো করুন এবং আমাদের দীর্ঘ যে ধারাবাহিক দর্স 90টি পর্বে শেষ হলো, আর সর্বশেষ বিয়ের 2টি পর্ব আলোচনা হলো। আল্লাহ রাব্বুল এই সমস্ত ইলম থেকে, জ্ঞান থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং এই সব আলোচনাগুলিতে আল্লাহ যেন বরকত দান করেন। এবং যেসব ভাইরা এতে অংশ নিয়েছেন দীর্ঘ সময় ধরে, যে যখনই অংশ নিয়েছেন, আল্লাহ আপনাদের জীবনে যেন সার্বিক দিক থেকে বরকত দান করেন, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন এবং আখিরাতের আযাব থেকে আল্লাহ রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং শান্তির জীবন যেন দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।